গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এক অন্যরকম রেসিপি। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের অন্যরকম রেসিপি খেয়েছো বা কচু দিয়েও অন্য রকমের রেসিপি খেয়েছো, তাই আজ কচু আর চিংড়ি দিয়ে এক অন্য রকমের রেসিপি বানাবো, যা আগে খেয়েছো কিনা কখনো জানি না। চলো বেশি কথা না বলে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে কিভাবে রেসিপিটা বানাবো তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। তার জন্য কী কী উপকরণ লাগছে দেখো। আমি কচুটাকে ধুয়ে ছোটো ছোটো আলুর মতন কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নুন, হলুদ, চিনি আর জিরে গুঁড়ো, ফোড়ন দেওয়ার জন্য জিরে আর জোয়ান আর কালো জিরে নিয়ে নিয়েছি। জোয়ানটা দিতেই হবে। আর এখানে নিয়ে নিয়েছি আদা, জিরে, গোলমরিচ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবারে আমি প্রথমে এই সমস্ত মশলাগুলোকে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলোকে দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। তারপর আমি এগুলোকে পেস্ট করে নেব আর দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি কীভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই সেইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগবে খেতে কচু রেসিপিটা। একবার অতি অবশ্যই এই কচু রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, মশলাগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যেই যে মশলা ভাজার তেল ছিল সেই তেলটার মধ্যে আমি চিংড়িগুলোকে একটু ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, হালকা ভাজে ভেজে নেব। তারপর মশলার সাথে এই চিংড়িগুলোকে আমি পেস্ট করে দেবো। দেখো বন্ধুরা, চিংড়িগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিলাম। আমি 250 কচুর জন্য 100 গ্রাম চিংড়ি ব্যবহার করেছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি গরম হতে। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফোড়নটা ভাজার পর আমি দিয়ে দিলাম কচু। কচুটাও খুব ভালো করে ভেজে নেব এই ফোড়নের সাথে। দেখো বন্ধুরা, কচুটা আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিলাম, যাতে একটা ল্যালপেলে ভাব থাকে সেইটা সম্পূর্ণ চলে গেছে। এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, সামান্য পরিমাণ জল দিয়ে গুঁড়ো মশলাটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো বেটে রাখা যে মশলাগুলো ছিল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চিংড়ি মাছ, সেটাকে আমি বেটে নিয়ে চলে এলাম পেস্ট করে। এবার সেই মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সার জারটা দিয়ে আরও কিছুটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখনও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাই আর কিছুক্ষণ কষিয়ে দিয়ে আমি জল দিয়ে দেবো। তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই এইভাবে কচুর তরকারি বানিয়ে খেয়ে দেখবে। চিংড়ি মাছ বাটা দিয়ে দারুণ লাগে, গরম ভাতে আর কিছু চাই না, এক পদেই বাজি মাত হয়ে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষে নিই। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে যে অল্প সেদ্ধ হতে বাকি আছে সেইটুকু যেন খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়, তাই আমি সেই পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তাই দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা। তোমরা চাইলে নাও দিতে পারো, আর দিতেও পারো, তোমাদের অপশনাল, এটা ইচ্ছে মতন তোমরা করতে পারো। আর সামান্য পরিমাণে গরম ধনে পাতা ছিটিয়ে দিতে পারো বা কাসুরি মেথি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি অন্য একটা জায়গায় ঢেলে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, কচুর রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।